শুধু ঘোষার বিচারে মধুজুয়া দুর্নীতি ব্যবিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমি। বিদায়ী হতে চলছেন নবীজি রক্তে মাখা দিন। রেডিও আর টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাটছে রাতে দিন। বিদায়ী হতে চলছেন নবীজি রক্তে মাখা দিন। তবে মানুষ তুমি মনে রেখো, একদিন তোমার সোনার দেহ রবে না রে আর। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলা। কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কোন সে মহল কে দিল রে লতার গাছে কদু। মৌমাছিরা কারো হুকুমে মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কারো হুকুমে জমির মাঝে ধুলা। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, সবই মহান আল্লাহ তাআলার দান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী আমার আল্লাহ নামের তুই মধু লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন। রাসূলের মহব্বত আমাদের কলিজার মধ্যে আছে না নাই? রাসূলের জামানায় যদি আমাদের জন্ম হতো ভালো হতো না খারাপ হতো? আমরা যদি রাসূলের সাহাবী হতে পারতাম ভালো হতো না খারাপ হতো? ওই রাসূলের মহব্বত কলিজার মধ্যে নিয়ে কেউ জবান বন্ধ রাখবে না, সবাই রাসূলের মহব্বত একসঙ্গে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আশুত ভেসে হযরতে বিলালের মধুর
যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রাগমান আসত ভেসে অজরতে বিলালের মধুর গান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রাগমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে মাশাআল্লাহ সবাই জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার অন্তর্গত সদর থানায় তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার দ্বিতীয় শাখার উদ্যোগে আয়োজিত বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতি আসলে কবুল করেছেন, তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সভাপতি, এলাকার সর্বাজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ইউনুস আলী সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াত তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা বিএনপির পৌর বিএনপির সম্মানিত সভাপতি, এলাকার সর্বাজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জননেতা জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ এবং আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, আপনাদের সকলের ভালোবাসার প্রিয় মানুষ আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ ফজলে ইলাহি মুকুট চৌধুরী চেয়ারম্যান সাহেব, আমরা দুজন প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য তাদেরকে কবুল করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের জ্যেষ্ঠ বনার আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান মৌলানা মুফতি শরীফুল ইসলাম দামাত বরকাতুহু, প্রিয় ভাই জনাব মোহাম্মদ মুমতাজ উদ্দিন, আমরা দুজন জ্যেষ্ঠ বনারের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের পথে কবুল করুক, বলেন আমিন। বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কিরাম, বিশেষ করে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে জেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন ঠাকুরগাঁও জেলা শাখার বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, উত্তরবঙ্গের প্রখ্যাত মুফাসসির, আমার ভালোবাসার প্রিয় বড় ভাই আলহাজ হাফেজ মাওলানা সৈয়দ আহমদ সাইফি, আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা জহিরুল ইসলাম আশরাফি। আমরা দুজন ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, বলেন আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রীমতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে স্বাধীন দেশে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পরে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও ঠাকুরগাঁওবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি
উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এই ঠাকুরগাঁওয়ের তৌহিদি জনতা, আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচাররা বাংলাদেশে ছিল। আরো করে বলেন, এইরকম মাহফিল হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি আপনাদের ঠাকুরগাঁও থানার সামনে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করে দিত। আর এইরকম তাফসীর মাহফিল যদি করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, থানা আর এলাকার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরেও দেখা যায় মেম্বার যদি মাহফিলের অনুমতি দেয়, চেয়ারম্যান বন্ধ করে, চেয়ারম্যান অনুমতি দিলে এমপি বন্ধ করে, এমপি অনুমতি দিলে মন্ত্রী বন্ধ করে। ওদের নিজেদের ভেতরে দলাদলি আর কুকুরের মতো কামড়া কামড়ির কারণে শত শত কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। হাজার হাজার আলিমদেরকে তারা জেলের মধ্যে বন্দী করেছে, গাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেফতার করে জঙ্গিবাদের নাটক সাজাইছে। এমনকি যখন তাদের ক্ষমতার চের নড়বড়ে হয়ে গেল, ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখলো এই বাংলাদেশের সবথেকে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। আর আল্লাহর কি খেলা, 5 তারিখে ছিঁড়ে জুতো ছিঁড়ে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। এগুলো কার খেলা? এ ধরে বলেন কার ফয়সালা? আপনারা টেলিভিশনের মধ্যে দেখেছেন, ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, 10 সেকেন্ডের ভিডিও টেলিভিশনে দেখেছেন। উনি যখন হেলিকপ্টারে চলে পালিয়ে যাচ্ছে, ওই ভিডিও দেখে মনে হচ্ছে ওটা 16 বছরের প্রধানমন্ত্রী না, ওটা আপনাদের ঠাকুরগাঁয়ের কাজের নিয়ে ঝুঁকি নেই। এ কথা বল না কেন? মানে শাড়ির কুচিও ঠিক নাই, ওড়নাও ঠিক নেই। তার মানে বোঝা যায় উনি শাড়িটাও মনোযোগ দিয়ে পড়ার টাইম পায়নি। এমনকি গণভবনের মধ্যে ইলিশ মাছ ভুনো করছে, গোস্ত রান্না করছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত। আল্লাহর কি খেলা, রান্না করা ভাত তরকারি খাওয়ার মতো টাইম দেয়নি। এগুলো কার ফয়সালা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? ওই ভারত থেকে ফেরে লন্ডনে যাবে, ভিসা পায় নাই, কানাডায় যাবে, ভিসা পায় নাই, আবুধাবিতে যাবে, ভিসা পায় নাই। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। ওই কোরআনের পাখি যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছে, আজকে স্বৈরাচারদের সঙ্গে বক্তব্য 100% খাপে খাপ মুমতাজের মা। কতক্ষণ ঠিক কিনা? তবে গভীর মনোযোগ সচেতনতার জন্য বলছি, ঠাকুরগাঁয়ের মুসলমান ভূমিকার মধ্যে একটি কথা বলে সরাসরি কোরআনের আলোচনা শুরু করব। ওই স্বৈরাচার পালিয়ে গেছে, ষড়যন্ত্র বন্ধ হয়নি। ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারতের দাদাবাবু নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ সংযোগে ষড়যন্ত্র শুরু করেছে। এই বাংলাদেশ নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে। তারা বলতেছে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হচ্ছে, এই জন্য তারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে ওই স্বৈরাচারকে আবারও দেশের মধ্যে ঢুকাতে চায়। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ঠাকুরগাঁয়ের মুসলমান, ওই স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আপনারা কি কোনো হিন্দুদের বাড়ি ঘরে হামলা করেছেন? মন্দির ভেঙেছেন? কোন হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করেছেন? বরং আমরা দেখেছি গত দুর্গাপুজোর সময় বিএনপির নেতৃবৃন্দ, জামায়াতের নেতৃবৃন্দ ঘুরিয়ে ঘুরে ওই হিন্দুদের মন্দির আর দুর্গ নিরাপত্তা দিয়েছে। কথা বল না কেন? এই জামাত বিএনপি দুর্গ নিরাপত্তা দেওয়া থেকে অনেকে আবার ফতুয়া দিয়েছে, বলতে জামাত বিএনপি এতই ক্ষমতার লোভ রে, এরা ক্ষমতা যাওয়ার জন্য দুর্গ নিরাপত্তা দিচ্ছে। কথা বল না কেন? এই সমস্ত আহম্মকদেরকে বলি, জামাত বিএনপির লোক এইবার দুর্গ নিরাপত্তা দেয়নি, ওই ভারতের দাদাবাবু আর
দিয়েছে। ওরা চেয়েছিল নিজেরাই মন্দির ভাঙে জামাত বিএনপির উপরে দোষ চাপাইয়া দেশের মধ্যে একটা যুদ্ধ শুরু করতে চেয়েছিল, কিন্তু সেটাতে তারা ব্যর্থ হয়েছে। এখন বাংলাদেশের সীমান্তে নাকি তারা ড্রোন রেডি করতেছে, সেনাবাহিনী রেডি করতেছে, বাংলাদেশে হামলা করবে, আমার দেশের সঙ্গে যুদ্ধ করবে। তবে আমি মনে করি ভারত বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশেরই লাভ হয়েছে। এখন প্রশ্ন করবেন, হুজুর লাভ কেমনে হলো? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন পর্যন্ত কোন দল, সব দল একতাবদ্ধ হয়নি। কিন্তু ভারত যখন ষড়যন্ত্র করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ডাক দিয়েছে সব রাজনৈতিক দল, বিএনপি, জামাত ইসলাম, চরমোনাই, খেলাফত মজলিস, হেফাজত, বাংলাদেশের যত দল আছে প্রত্যেকটা দল ইউনূসের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে ঐক্যমত হয়ে গেছে। এবং তারা ঘোষণা করছে বিএনপি বিএনপির স্বার্থে কাজ করতে পারে, জামাত জামাতের স্বার্থে কাজ করতে পারে, চরমোনাই চরমোনাইয়ের স্বার্থে কাজ করতে পারে, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এক দল একতাবদ্ধ। সুতরাং আজকের আলোচনার শুরুতেই বলতে চাই, এই বাংলার জমিনে 18 কোটি জনগণ রাজপথে নেমে স্বৈরাচারকে তাড়াইছে। আমার প্রিয় ভাই আবু সাইদ রংপুরের জমিনে বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টে গুলি করে তাকে শহীদ করেছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গিয়ে গুলি খেয়ে শহীদ হয়েছে। 1700 ছাত্র জনতাকে তারা শহীদ করেছে। এই বাংলার জমিনে 18 কোটি জনগণ রাজপথে নেমেছে, স্বৈরাচার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমরা আজকের প্রোগ্রাম থেকে বলি, আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে আবারও রাজপথে নামবো। ওই ভারতের দাদাবাবুদেরকে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা তাদের হাতে ছেড়ে দেব না, দেব না, দেব না। কারা কারা একমাত্র দুটি হাত আল্লাহকে ধরে রাখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? দেশের পক্ষে, দেশের নাগরিক হিসেবে সচেতনতার জন্য এই বক্তব্য দেওয়ার দরকার আছে না নাই? আমরা দেশের জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি আছি। এই দেশকে নিয়ে আর ভারতের দাদাবাবুদের ছিনিমিনি খেলতে দেব না। দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আর কোন দেশের তাবেদারি চলবে। আসেন সরাসরি আলোচনা শুরু করি। এত কথা কেন বললাম? 1450 বছর আগে মক্কার দারুন্নাদওয়া সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেহেল যে 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে এই বাংলাদেশে আমার দেশের স্বৈরাচাররাও একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। জোরে বলেন কয়টা? এই 3টে ষড়যন্ত্র কি কি আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 1450 বছর আগে মক্কার দারুন্নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল আমার রাসূলের বিরুদ্ধে যেই 3টে ষড়যন্ত্র করেছিল, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশের ভেতরে আমার দেশের স্বৈরাচাররা একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের ভেতরে। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো দেখি কত নম্বর আয়াত? এই ঠাকুরদের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। হাতের মধ্যে মোবাইল থেকে রেকর্ড করে নেন, খাতা কলম থেকে লিখে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুদারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ ঠাকুর গায়ের মুসলমান
পর্যন্ত জমিনে বেঁচে থাকবি। তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে এবারও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় যদি মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থটা কমপ্লিট হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুর শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন। কিয়ামত পর্যন্ত এই জমিনের ভেতরে আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আসেন আমি যদি একটা কথা বানায় বলি, আপনার কাছে যদি আমার জিহ্বাটাকে নেবেন আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আর আপনারা যদি নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, তাহলে আমার বক্তব্য আপনাদেরকে অবশ্যই মেনে নিতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জাহেলের নাতিপুতিরা বংশধরেরা থাকবে। রাসূল ডাকতে বলেন, আল্লাহ, আমরা আবু জাহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, জমিনের মধ্যে দিন কায়েমের কথা বলবে। প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে লিইউসবিতুকা, তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে ঠাকুরগার মুসলমান, বলেন তো এই গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশের ভেতরে আলেমদেরকে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, আমাদের প্রিয় ভাই এই বাংলার জমিনে কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অর্ধশত বছর যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের ভেতরে ঢুকে নামাজ পড়ার মতো অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জড়ে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইল, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলে বন্দি রেখে ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করে ইনজেকশনের শীষের ভেতরে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে বিষ প্রয়োগ করে ওই কোরআনের পাখিটাকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী রাখার পরে হসপিটালের মধ্যে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, সাইদির ফাঁসি চাই। যেই লোকটা সাইদির ফাঁসি চাইল, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগলবাজি। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন, আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে কোরআনের পাখি আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা হলো পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে শরীরে বিষ প্রয়োগ করে যারা হত্যা করেছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন আবু জেহেল কয়টা কাজ করবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেহেল 3টা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারা
তাদেরকে তারা জেলের মধ্যে বন্দি করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দ্বীনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে থাকে কত মানুষের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইছে, নিরপরাধ কত মানুষকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমাদের নকিব, আমাদের আমার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, কত নিরপরাধ মানুষের গলার মধ্যে ফাঁসি ঝুলাইয়া এই জমিন থেকে তারা বিদায় করে দিয়েছে। এই মানুষগুলোর কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না। তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিল। এই জন্য 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করে বিদায় করে দেবে। আর 3 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটবে, যাদের মাহফিলে হাজার হাজার যুবকেরা দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যাবে, এই সমস্ত জনপ্রিয় আলেমদেরকে এই দেশে তারা থাকতে দেবে না। লিইখরিজুকা, তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে। এই গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে রাখে শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদির পরে যিনি সব চাইতে জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। এই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকেও থাকতে জায়গা দিল না, তাকেও দেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটা করে গাইলে মুসলমান চিৎকার করে বলেন তো, এই গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ আমার দেশের স্বৈরাচাররা করছে নাকি করে নাই? বলেন করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এই 2 আবু জেহেলের ভেতরে কোনো পার্থক্য। তবে আল্লাহর কি খেলা, আবু জেহেল মক্কায় বিদায় নিয়ে চলে গেছে, কাবা ঘরের পাশে আবু জেহেলের বাড়ি ছিল, আবু জেহেলের বাড়ি আর বাড়ি নাই, আবু জেহেলের বাড়িকে আল্লাহ বানাই দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। এ কথা কোন না? আর বাংলাদেশের যে স্বৈরাচার ছিল শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছে, ওদের বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তানে 12 তলা অফিস ছিল, ওই অফিস আর অফিস নেই। বাংলাদেশের মানুষেরা টোকাইয়েরা রাস্তাঘাটে ঘুরে ফিরে ওদের অফিসের যে টয়লেট বাথরুম সাথে আল্লাহ ভাগবার পর এগুলো কার খেলা? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কিন্তু আমরা বর্তমান সরকারকে বলবো, যেই গণভবনে স্বৈরাচার ছিল ধানমন্ডি 32, এই গণভবন আর ধানমন্ডি 32 জাদুঘর বানালে হবে না, ওই ধানমন্ডি 32 আর গণভবনকেও জাতীয় টয়লেট বানাতে হবে। তাহলে বাংলাদেশ যতদিন থাকবে ওদের ওখানে যায় কাম সারবে আর ওদের প্রতি ঘৃণা স্থাপন করবে। তার কারণ ওরা যেন বাংলাতে আর স্বৈরাচারী করতে না। ও আবার বলতেছে আমি বাংলাদেশের সীমান্তের কাছে আছি, যে কোন সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি চট করে ঢোকেন, আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কোন না কেন চট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো, ওই ঢুকে দেবো। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ সবাই সবাই ধরে ঠিক, বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। ফজলে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার আগুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা
জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং আমি বলবো স্বৈরাচারের যত এমপি মন্ত্রী দোষর ছিল, এদের বিচার চলাকালীন অবস্থায় জেলখানায় ধুয়ে জামাই আদর করলে হবে না, বিচার চলা অবস্থায় এদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। তার কারণে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। ওই জায়গায় তাদের ঢুকাইয়া রাখলে ওরা বুঝতে পারবে পেয়ালা কাকে বলে। এই ঠাকুরগাঁয়ের মুসলমান আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন। এই হলো হুজুরে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে রাখা। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান দেখি। এই ছেলে হাত উঠাও, এ মুরব্বি চাচা হাত উঠালে সবাই একটু গলা কাকার দাম তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এত করে বোঝা গেল এই এলাকাতে মাহফিল একটা হচ্ছে। আপনারা সবাই কিন্তু হাত তুলে বাধা করলেন, শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরেকটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? আরেকটু জোরে বলেন। হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরা হলো ওই গ্রুপের লোক। কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। আমি জানতে চাচ্ছি ওই যে পেছনে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? এ ভাই, আলোচনা যদি শুনতে চান সামনে আসুন তো দেখি। কোরআনের মাহফিলে কথা শুনবেন, একটা আজবি আছে না নাই? ভাই ভেতরে ঢোকেন না, বলে বাইরে যান, দয়া করে ঝিরঝির করেন না। এ কথা কর না কেন? আচ্ছা আপনার কি তরমুজ চেনেন? ভাই তরমুজ ঠাকুর গাইল কথা করাবে। তরমুজ চেনেন? আচ্ছা তরমুজের কি আপনি ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুল্লি খান? ভেতরে লাল খান। ওই যে বাইরে যারা ঘুরির চার শেরের মতো ভুলকি কোনো মজা, ওদের কিন্তু শয়তান পেছন দিক থেকে একটু ভূত দিচ্ছে, বলছে যে ভেতরে যাস না, বাইরেই ভালো। তারা যদি আসতে পারে তাহলে ভাববেন ওরা বিজয়ী হয়েছে।